ও যে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে, ও খ্যাপা তো তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে। না তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলুম, এই গানটা করা বন্ধ কর। এই দেখেছো পাঁচু বাবু, আমাদের গুলটে বাবুর বুকে কেমন ধিকি ধিকি আগুন জ্বলতেছে। কি দরকার গুলটে মামার ব্যথার জায়গায় খোঁচা দেওয়ার? কিসের ব্যথা? আমার মতো এমন স্ট্রং জেন্টিলম্যানরা ব্যথা ট্যাথা পায় না, বুঝেছিস? পেটে খিদে মুখে নাচ টাইপের স্ট্রং ম্যান। নরা শুনে রাখ, এই গুলটে গুহকে বিয়ে করবার মতন অযোগ্য মেয়ে এই গলদপুরে একটাও নেই। সে শুধু শেফালি দিদিমণি বাদে। শেফা? ইয়ে মানে শেফালি? এসব শেফালি টেফালিকে আমার একদম ভালো লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। কদলীবালা বালিকা স্কুলে সেলাই দিদিমণি হয়েছে তো কি, তাতে নাকি আমাকে বিয়ে করতে হবে? যত সব ক্যালটাবুলাস ব্যাপার। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করলে তো, দুইবার তো চেষ্টা করলে। ঘটনা পাঁচু, আমি বারবার বলছি, ঘটনকে বড়দের টকের মধ্যে ঝাল লঙ্কা টিপতে না বল। আপনার যত হম্বি তম্বি সব এই দুর্বল ঘোচনের উপর। ওদিকে তো শেফালি দিদিমণির ছাদে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। হোয়াট প্যান্ডেল? প্যান্ডেল ইজ প্যান্ডেল। ছাদে প্যান্ডেল কেন বাঁধে জানেন না? এই নাকি আপনি একজন ভেরি বুদ্ধিমান জেন্টিলম্যান। ইয়ে মানে তাহলে কি শেফালির বেও হতে পারে। পাঁচুরে, নরা এসব কি বলছে? শেফালির বিয়ে? তুমি ঠিক জানো নরদা? আমারে কি আর এসে বলবে, তবে অনুমান করতে পারি। অনেকদিন ধরেই তো বেটা হবে হবে করতেছে। এই চল তো। কোথায়? প্যান্ডেলটা দেখে হাসি, আবার শেফালির বিয়ের প্যান্ডেল হয়েছে। জয় গুরু, তুমি ঠিক জায়গায় তীর মেরেছ গুলটে মামা। কি জানি এবার কি হয়। এমন ঘাস খাওয়া জেন্টিলম্যানের শেফালি দিদিমণির বিয়ে করতে বয়ে গেছে, জেনারেটর দিয়ে হারিকেন জ্বালাতে ছুটেছে। হরি বল। ইয়ে মানে বলছিলাম মেশমশাই, ছাদে প্যান্ডেল হয়েছে দেখলাম। সেটা তোমরা ঠিকই দেখেছ। আপনি তো ভালো করে জানেন আমরা এ পাড়ারই ছেলে মেশমশাই। আমাদের কাউরি ইয়ে মানে আমার এখনো ইয়ে মানে বিয়ে হয়নি মেশমশাই। শেফালি সেটা জানে। কি বলতে চাইছো খোলসা করে বলো দেখি। আসছে বুধবার আমার মায়ের বাৎসরিক কাজ, অনেক লোকজন আসবে, ছাদে কীর্তন হবে। এখনো আলোর ব্যবস্থা করা হলো না। ছাদে কীর্তন হবে? নোরাদা যে তবে। আচ্ছা শেফালি কোথায় মেশমশাই? তোরা যাবি নাকি থানায় ফোন করতে হবে? এই দেখো, চল রে বাজু, হলধর মেশমশাইয়ের মনটা খুব খারাপ তো, তোরা আরো বেশি খারাপ করে দিস না। এই যে শুনছেন? এই কে 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 ডাকে? সে 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 শেফালি দি চাও চাও ডাকছে তোমায়। শেফালি, তুমি আমাকে এই আস্তে, চুপ চুপ। ঠিক আছে ঠিক আছে, বলো শেফালি, আমায় ডাকছো কেন? আমায় বিয়ে করবে? ইচ্ছা গুলটে মামা পড়ে গেছে। আমি তো তোমাকেই বিয়ে করতে চাই শেফালি। তাহলে বাবাকে বলছো না কেন গুলটে? তোমার বাবা তো মানে তোমার বাবা তো ওই সুধাময়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। ওটাই না, আমি নিজেই ঠিক করেছিলাম ওই সুধাময়কে। তবে যে এখন আমায় ঠিক করলে, যে আমাকে স্কুটারে চাপিয়ে রোজ স্কুলে নিয়ে যেতে পারবে আর স্কুল ছুটির পর নিয়ে আসতে পারবে, আমি তাকেই বিয়ে করব। ব্যাস, সুধাময় পারবে না বলেছে, তাই ও ক্যান্সেল। আমি পারবো আমি পারবো আমি পারবো শেফালি, কিন্তু আমার তো স্কুটার নেই। কিনে ফেলো। আমার জন্য একটা স্কুটার কিনতে পারবে না?
এই তুমি আমাকে এত নাকি বিয়ে করতে চাও? এই মানে কিনে ফেলবো শেফালি, কিনে ফেলবো। স্কুটার কেন, আমি তোমার জন্য আস্ত একটা টেরাকও কিনতে পারি। থাক, ট্রাক কিনে কাজ নেই। সুন্দর দেখে একটা স্কুটার কিনলেই চলবে। দেখি কেমন পারো। মানে স্কুটারই চাই তোমার শেফালি? মানে বলছিলাম কি, আমি যদি রোজ তোমাকে রিস্কায় চাপিয়ে স্কুলে দিয়ে আসি, তারপর নিয়ে আসি, তাহলে চলবে না? না, চলবে না। আমি যেদিন দেখবো তুমি স্কুটার কিনে এনেছো, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। যাও এখন। এই শোনো, বাবাকে আবার যেন এসব বলতে যেও না। না না, এটা তো তোমার আর আমার ব্যাপার। পাশে নিন। এখন তুমি যাও, বাবা দেখে ফেলবে। আসছে শেফালি, আমি কালই তোমার জন্য স্কুটার কিনে আনছি শেফালি। ভাগ্যিস আমি প্যান্ডেলটা দেখেছিলাম, তোমার খবর ভুল ছিল, কীর্তনের প্যান্ডেল ওটা। তাতে তো ভালোই হয়েছে। আমাদের নন্দ ভণ্ড গুলটি বাবু ওই ভুল খবরে চেতে শেফালি দিদিমণির বাড়ি গেল বলেই না শেফালি দিদিমণির মনের কথাটা জানতে পারলো। তা বলে স্কুটার? পুরো উল্টো কেস। কোথায় বিয়েতে ছেলেরা সাইকেল বাইক শ্বশুর বাড়ি থেকে পায়, গুলটে মামাকে উল্টে স্কুটার কিনে দিতে হবে। ঠোকর ঘোদন, নিজের মামি সম্পর্কে এসব বলছিস, লজ্জা লাগে না? স্বামী হিসেবে এটাই তো আমার কর্তব্য। কি কর্তব্য গুলটে মামা? স্কুটার কেনা? না রে, গলতপুরের লাট খাওয়া বলদ ভেন্ডি না। স্বামীরাই তো স্ত্রীদের রোজ স্কুলে দিয়ে আসে, আবার যত্ন করে নিয়ে আসে। আমি তো জানতাম ছোটদের মা বাবারা স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে, বউদের তো এমন দেওয়া নেওয়া করতে হয় বলে তো শুনিনি। পাঁচু, ঘটনাটা আবার তোদের মামিকে অপসম্মান করছে। ওকে চুপ করে থাকতে বল। আমার বউ, সেটা আমাকে বুঝতে দে। তা বলে স্কুটার চাই? কেসটা কেমন হলো না? ওরে, শেফালি যে স্কুটার চড়তে খুব ভালোবাসে। ভাবতো শেফালি স্কুটারের পেছনে বসে আর আমি স্কুটার চালাচ্ছি। ও গুলটে মামা, আড্ডা দেবে না? দেখছিস না, আমি শেফালিকে স্কুলে দিতে যাচ্ছি। ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা। কি 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 হয়েছে? আরে স্কুটারের দাম কত জানো? তাছাড়া স্কুটার শহরে পাওয়া যায়। ওসব ছাড়ো ছাড়ো ছাড়ো। হাতে সময় থাকলে আমি বিদেশি স্কুটার নিয়ে আসতাম, আর শেফালি সামান্য একটা স্কুটার চড়বে আর তোরা আমাকে এত ব্যাগরা দিচ্ছিস। আরে তোর স্কুটার কিনবার টাকা আছে তোমার? মানে তোরা পারবি না তোদের হবু মামির জন্য টাকা জোগাড় করতে? অবশ্যই পারবো, দরকার হলে চাঁদা তুলবো। গরিব লোকেদের কি আর বিয়ে হয় না? গতন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, বলে দিচ্ছি, মুখ সামলে টক্কর। শেফালি গরিব, তাই না? জানিস ও স্কুলে কত টাকা মাইনে পায়? বিয়ের পর তো ওই টাকা আমারও হবে নাকি? জানিস না, স্ত্রীর সব দায়িত্ব স্বামীকেই নিতে হয়। চলো চলো, আমরা তাহলে স্কুটারটা পছন্দ করে আসি। দামটাও জেনে আসি। শেফালি দিকে তো বলতে হবে গো। মামি বলো ভেস্কার, চলে আয়। ও গুলটে মামা, স্কুটারের দোকান তো দেখতে পাচ্ছি না। ওই তো পেয়েছি, ওই দেখো গুলটে মামা। শেফালি গো, তোমার স্কুটার পেয়ে গেছি গো। স্যার, এই মডেলটা দেখুন। আমাকে কি বলে ডাকলেন? ইয়ে মানে স্যার, স্যার। নো, আমি মোটেও স্যার নই, আমার বউ দিদিমণি। আমি তো স্কুলে পড়াই না, আমাকে আপনি স্যার বলছেন কেন? কিছু জানেন না। মানে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাম নাম আপনি বলুন দাদা, বলুন। ঠিক আছে ঠিক আছে, আসলে বলছিলাম স্যার। ও না না, সরি দাদা। দাদা, এই স্কুটারটা দেখুন, একেবারে লেটেস্ট মডেল, মাত্র 2 দিন হলো বাজারে এসেছে। এলো মেলো 420। নো নো মানে না, আমি কোনো এলোমেলো স্কুটার কিনবো না, সবচাইতে ভালোটা দেখান। এটাই বেস্ট স্যার। ও ইয়ে মানে দাদা,
মডেলটার নাম এলো মেলো 420। চড়ে আরাম, চড়িয়ে আরাম। শেফালি খুব আরাম পাবে না এটা ছেড়ে? সে সে ইয়ে মানে সে মানে বৌদি 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 ওনার জন্যই তো। ও আগে বলবেন তো, বৌদির জন্য এটাই বেস্ট হবে স্যার। কি মাইলেজ! 1 লিটার তেলে 200 কিলোমিটার চলে যাবে। হোয়াট তেল? স্কুটারে আবার তেল এলো কোত্থেকে? একেবারে নসনেন্স। না 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 মানে দাদা উনি বলছেন তেল মানে তো পেট্রোল না। ও হ্যাঁ হ্যাঁ সরি। গাড়ি দেবে অচত পেট্রোল ভরে দেবে না? দেবে 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 বলে দেখছি। মানে তাহলে ঠিক আছে, এটাই আমি নিচ্ছি। পেট্রোল কিন্তু আপনাদের ভরে দিতে হবে, নয়তো আমি নেব না। একদম, প্রথম তেলটা তো আমরাই দেব, ফুল ট্যাঙ্ক করে দেব। 1 ট্যাঙ্কি তেলে কতবার স্কুলে দেওয়া নেওয়া করা যাবে বলুন তো? কাকে? ইয়ে মানে দাম দাম কত দাম এটা? ও আপনাদের জন্য ডিসকাউন্টেড প্রাইস। কি? এটা আমাকে প্রাইজ দেবে বলছি পাঁচু? এই না 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 দামটা বলুন দাদা, দামটা বলুন। অনলি 55,000। আর বাংলায়? মাত্র 55,000 টাকা। কি বলছেন কি দাদা? 55,000 মাত্র? এখনই দিতে হবে? ইস, মানি ব্যাগটাই আনতে ভুলে গেলাম। ঠিক আছে নো প্রবলেম। না না না, প্রবলেম ইজ প্রবলেম, ইয়েস নো সব প্রবলেম, টোটাল প্রবলেম। এদিকে 55,000, ওদিকে মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। ব্যাগ ভর্তি কত ভিটিজিং কার্ড ছিল জানেন? ইস, কতগুলো টাকা। আচ্ছা, ভিটিজিং কার্ডে পেমেন্ট হবে তো? মানে ভিজিটিং কার্ড তোমায় দিতে হবে না গুলটে মামা। আচ্ছা দাদা, ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে? অবশ্যই, ডাউন পেমেন্ট তো 0। মানে এখন গাড়ি নিয়ে চলে যান, কোনো টাকা লাগবে না, বাকিটা মাসে মাসে দিয়ে দেবেন। এ কি বলছে রে? আচ্ছা দাদা, মাসে মাসে না দিয়ে যদি বছরে বছরে দিই হবে না? ইয়ে মানে থাক আমরা পরে আসছি দাদা, আমরা আবার পরে আসছি। কবে নহে, আজকেই আমি জিরোগুলো ডাউন করছি। বাকি 55 টাকা আমি পরে এসে দিয়ে যাব, টোটাল ক্যাশ। আমি যাচ্ছি রে পাঁচু। ঠিক আছে, আপনি তাহলে গাড়ি নিয়ে যান, কাগজপত্র ফর্মালিটিজ সব আমাদের লোক আপনার স্পটে গিয়ে করবে। ইয়াহু! কিন্তু তুমি স্কুটার নেবে কেমন করে? তুমি তো চালাতেই পারো না। দাদা শিখে নেবেন, দরকার হলে আমাদের লোক বাড়িতে গিয়ে গাড়ি ডেলিভারি করে আসবে। কোথায় যাবে বলুন? গলতপুর, শেফালিদের বাড়ির উঠোনে। তাহলে স্যার আমি যাচ্ছি এবার। এই নিন চাবি। দিন দিন, দিদিমণিকে দিতে হবে তো। ও মা, তুমি সত্যিই আমার জন্য স্কুটার নিয়ে এসেছো? হ্যাঁ শেফালি, তোমার পছন্দ হয়েছে? এলোমেলো 420 স্কুটার, খুব দামি। গুলটে, তুমি না খুব ভালো, সুদামাটা খুব খারাপ। তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে শেফালি? আগে স্কুটারটা চড়ে দেখি কেমন লাগে। এটা এখানেই থাক। থাক, ঠিক আছে থাক শেফালি। আচ্ছা, স্কুটারের সঙ্গে কি আমিও থেকে যাব? না, এখন তুমি যাও, বাবার অফিস থেকে আসবার সময় হয়ে গেল। বাবা যদি জিজ্ঞেস করে এটা কার স্কুটার? বলে দেবো কি জানি কোনো একটা লোক এসে এটা রেখে চলে গেছে। আমার কথা বলো, উনি খুব খুশি হবেন। ঠিক আছে, বলবো, এখন তুমি যাও। শেফালি, যা চলে গেল। এই ইনস্টলমেন্টের ব্যাপারটা তো বলাই হলো না। পুরো ব্যাপারটা আমার কেমন যেন গন্ডগোল লাগছে না দাদা। আমারও। শেফালি দি হঠাৎ করে স্কুটার কিনতে বললো। স্কুটারের চাবিটাও রেখে দিল। আমার কিন্তু শেফালি দিদিমণির গতিক ঠিক সুবিধে লাগতেছে না গো। সে তো লাগবেই না, তোরা তো কেউ চাস না যে আমার একটা বিয়ে হোক। শেফালি আর আমি স্কুটার চালাতে চালাতে সুখে শান্তিতে ঘর করি। 100 বার চাই, কিন্তু শেফালিতে স্কুটারের চাবিটা নিয়ে নিল কেন তাহলে? না না, ইনস্টলমেন্টের টাকাটা তো ওই দেবে। সেটা তোমাকে বলেছে শেফালি দি? মামি বলে টাকা প্র্যাকটিস কর ক্যালটা বুলাস ভেন্ডি, বড়দের খালি অপসম্মান করা। আর টাকার ব্যাপারে ও বলবে কেন রে? কেন বলবে? আমার স্কুটার যেমন ওর, তেমনি ওর মাইনের টাকাও আমার। এমন তরি আশা তো আপনি আগেও করেছিলেন,
তারপর যা অবস্থা করেছিল ওই সুদাময় বাবু, সে কথা অবশ্যই আপনারও মনে থাকা উচিত। দেখ নরা, ওই সুধাময় স্কুটার দিতে পারেনি, তাই শেফালি আর সুধাময়ের বিয়েটা কাটাকাটি হয়ে গেছে, আর করস লাইনে আমি ঢুকে পড়েছি। আর স্কুটার যখন সবার ফার্স্টে আমি এনেছি, শেফালি আমাকেই বিয়ে করবে। আর তাই তোরা আমার ভালোটা সহ্য করতে পারছিস না, কাল সকালটা আসতে দে। গুলটে মামা যা চলে গেল। নেড়ার দেখতেছি বেল গাছ তলায় যাওয়াটা এক্কেরে অভ্যাসে দাঁড় হয়ে গেছে। এখন দেখতে হবে এবারে কত বড় বেল মাথায় পড়ে। হরি বল। শেফালি এত স্কুটার ভালোবাসে, জানতাম না তো। আমাকে দেখছি কাল থেকে স্কুটার চালানো প্র্যাকটিস করতে হবে। শেফালির জন্য আমি 12 বগির ট্রেনও চালাতে পারি, সামান্য একটা স্কুটার চালাতে পারবো না? গুলটে মামা তুমি এভাবে কোথায় যাচ্ছ? ইয়ে করতে, হেঁটে হেঁটে আর কিছু করবো না রে। গুলটে মামা সাবধান। স্কুটার থামছে না তো। সামনে দেখো গুলটে মামা। আরে বাবারে, আমার মনে হয় কোমরের কন্টিলিভার হাড়টা ভাঙলো। আমি এবার স্কুটার চালাবো কেমন করে? সর্বনাশ, সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ হয়েছে। এ কি, তুমি এভাবে মাটিতে গড়াচ্ছ, আর ওদিকে তো কি হয়েছে, কি হয়েছে ওদিকে? পাখি উড়ে গেছে। কি পাখি? ময়না না চায়না? শেফালি দি হোয়াট কি বলছিস তুই পাচু? কাল রাতে স্কুটার চালিয়ে শেফালি দি বাড়ি থেকে পালিয়েছে। কি বলছিস কি? শেফালি স্কুটার চালাতে পারে নাকি? হ্যাঁ, এবার বুঝেছো শেফালিদি কেন স্কুটারের চাবি নিয়ে নিয়েছিল? এই কোথায় পালিয়েছে রে? সেটা কি আমাদের বলে গেছে নাকি? এই আমাকে ঠিক করে বলতো, আমার কার জন্য কষ্ট পাওয়া উচিত রে? স্কুটারের জন্য না শেফালির জন্য? স্কুটারে গেল, শেফালি দিও গেল। কার সাথে গেল রে? ও শেফালি গো, তুমি কোথায় চলে গেলে গো? ঘুরিতে মামা কি কাণ্ড! বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গেল। কোথায় পালালো বলুন তো? সেটা তো আপনি খুঁজে বের করবেন মশাই। তাও আবার স্কুটার চালিয়ে! কি কাণ্ড! স্কুটার চালিয়ে রাতের অন্ধকারে জলজান্ত একটি মেয়ে পালাইয়া গেল। এই প্রথম আমার আন্ডারে কোনো খবর পেপারে বেরোবে বলে মনে হচ্ছে। ছি 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 ছি, এত ভালো একটা ছেলে ঠিক করলাম, 50,000 টাকা মাইনে পায়, বলে কিনা ছেলে নাক ডাকে, আমি বিয়ে করব না। তাই পালিয়েছে? কি কাণ্ড! দোষ তো দেখছি মশাই আপনার। এমন ছেলে ঠিক করলেন কেন? ওই সুধাময়ের থেকে 100 গুণে ভালো ছেলে ছিল। কি সুধাময়টা আবার কে? শেফালি যাকে বিয়ে করবে বলেছিল। কি কাণ্ড! কেস যে দেখছি বড়ই জটিল। আপনি নাক ডাকা ছেলে ঠিক করেছেন, শেফালি সুধাময়কে ঠিক করেছে। কেসে দেখছি একটি মেয়ে আর 2টি ছেলে জড়িত, সঙ্গে মেয়ের বাবাও। কেসে একটা নতুন স্কুটারও জড়িত। শেফালিকে ওই স্কুটারটা কে দিল? কি কাণ্ড! কে দিল বলুন তো? এসে দেখছি রহস্যজনক কেস। ওই সুধাময় আপনার মেয়েকে ভাগানোর জন্য। হতচ্ছাড়া, সাইকেল কেনার পয়সা জোটে না ঠিক মতো, ও কিনবে স্কুটার। তাহলে স্কুটার টাকার বলুন তো? সে তো আপনি খুঁজে বের করবেন। তাহলে কাকে আগে খুঁজবো, আপনার মেয়েকে না ওই স্কুটারটা? কি করি বলুন তো? শেফালি তুমি কোথায়? কি এই উসবুকটাও আছে নাকি দলে? তোমার এখানে কি চাই ভায়া? স্কুটার। শেফালি আমার স্কুটার নিয়ে ভেগেছে। পেয়ে গেছি। এটাই তাহলে পালের মাথা। শেফালি ওই স্কুটার করেই হারিয়েছে। চল তোকে আগে ভাতকে পুড়ি আমি। মাথা টানলেই কান আসবে। না 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 না, আমি পালাই। এই ধুর, ভুল বলেছি। কান টানলেই মাথা
আরে ধুর, আপনার কান তো পালালো, ধরুন ওটাকে। এ কি কি কাণ্ড, আমার জিপে তো তেল ভরতে হবে। আমি ওটাকে ধরবো। আমি জানি না কিছু। এ কি শেফালি? থ্যাংক ইউ গুলটে আমাদের পালাতে সাহায্য করবার জন্য। ওই দেখ! বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে, আমি কিছু করি। গুলটে মামা, ওরে বাবা রে, মরে গেলুম রে। দেখলে তো আমরা কেন সন্দেহ করেছিলাম, বাড়ি থেকে পালানোর জন্যই শেফালিদি তোমার কাছে স্কুটার চেয়েছিল। আমার স্কুটারটা কোথায় রে? শেফালিদির কাছেই। ওটাকে ফেরত নিয়ে আয়। কি জানি স্কুটারটা আর ওই দোকানের লোকগুলো ফেরত নেয় কিনা, তা না হলে তো পুরো 55,000 দিতে হবে তোমাকে। ওরে বাবা রে, ও বাবা। সর্বনাশ হয়েছে গুলটে মামা। শেফালিদির বাবা হলধর বাবু খোঁজে গিয়ে গুলটে মামার নামে মামলা ঠুকছে। বাবার কাছে এসেছিল এর জন্য। ওরে বাবা রে, ও বাবা গো, আমি আর বিয়ে করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন, গুলটে মামা কি জয়।